হালাকু খান মঙ্গলদেরকে প্রস্তুত করতেছে বাগদাদ আক্রমণের জন্য। যখন আব্বাসীয় খেলাফতের পতন প্রায় ঘনিয়ে এসেছে, যখন তাকে বদলা দেওয়ার সময় আসছে, তখন এই মঙ্গলরাই ইবনে আল কামি কথা করেছে। বাংলাদেশের জঙ্গি হামলার আশঙ্কা আছে। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে এই নিউজটা ছাপিয়েছে। অপরদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেছেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। বিগত ফেসিবাদ সরকারের আমলে এই জঙ্গি শব্দটাকে রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছে এবং একটি গোষ্ঠীকে কোণঠাসা করার জন্য এই শব্দটাকে তারা ব্যবহার করেছে। যদি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কথা বিশ্বাস করি, তাহলে হ্যাঁ, দেশে জঙ্গি বলতে কোনো শব্দ নেই, জাস্ট একটি স্বার্থান্বেষী মহল এটাকে তাদের পার্সোনাল স্বার্থে ব্যবহার করেছে। আর যদি নিউজ চ্যানেলের কথা বিশ্বাস করি যে দেশকে নিয়ে এমন কোনো ষড়যন্ত্র হচ্ছে, তাহলে আমরা বলতে চাই হিব্বুল ওয়াতানি ফিল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি একজন বাংলাদেশি সিটিজেন হিসাবে আমি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং দেশকে ভালোবেসে নিরাপত্তার স্বার্থে এমন কোনো ষড়যন্ত্রকে আমরা মেনে নিব না। সুতরাং নিউজ চ্যানেলগুলোর উচিত কোথায় এমন ষড়যন্ত্র হচ্ছে, কী নিয়ে হচ্ছে, একেবারে বিস্তারিত জাতির সামনে স্পষ্ট করা। যদি কোনো এলাকাভিত্তিক এমন কিছু হয়ে থাকে, তাহলে সরাসরি সরজমিনে সেই এলাকার সাধারণ পিপল যারা আছে তাদের কাছে গিয়ে সাক্ষাৎকার নেওয়া। বিগত সরকারের মতো কোনো একটা সাজানো গল্প আমরা দেখতে চাই না। আমরা একটি বাস্তবতা জানতে চাই যে আমার দেশকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। এমন কোনো ষড়যন্ত্রের সাথে কোনো আপোষ করা হবে না। যদি আমাদের নিউজ চ্যানেলগুলো দেশকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে, কারা জঙ্গিবাদী হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন কিছু আমাদের সামনে স্পষ্ট খোলাসা না করতে পারে, প্রমাণ না দিতে পারে, তাহলে আমরা মনে করব তারা আবার সেই ফেসিবাদী পথে হাঁটছে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই জঙ্গি শব্দটাকে আলোচনায় নিয়ে আসছে। এর থেকেও মজার ব্যাপার হচ্ছে, যারা এই কাজগুলো করতেছে তারা হয়তো ইতিহাস জানে না। আমরা যদি একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি, ষষ্ঠ হিজরির মাঝামাঝি সময়ের কথা, যখন আব্বাসীয় খেলাফতের পতন প্রায় ঘনিয়ে এসেছে, হালাকু খান মঙ্গলদেরকে প্রস্তুত করতেছে বাগদাদ আক্রমণের জন্য। ঠিক এমন সময়ে আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লার সবচেয়ে কাছের যে উজির ছিল ইবনে আল কামি, সে যে কাজটা করেছে, নানান কলা কৌশলে বাগদাদের বিভিন্ন প্রবেশপথ থেকে সেনাবাহিনীকে অন্যত্র সরিয়ে মঙ্গলদেরকে তাতারি গোষ্ঠীকে বাগদাদে প্রবেশ করতে সহায়তা করেছে। এক পর্যায়ে মঙ্গলরা বাগদাদে প্রবেশ করেছে। বোখারা, খোরাসান, সামারকান, তিব্রিজ, আলেপ্পো, ইস্পাহান সহ এক একটা মুসলিম অঞ্চলে তারা প্রবেশ করেছে। 50,000 70,000 করে মুসলমানদেরকে কুচরা করেছে। এমনকি খলিফা মুস্তাসিম বিল্লাহকে তারা বন্দিও করেছে এবং হত্যাও করেছে। সর্বশেষ যখন ক্ষমতার পালাবদল হয়েছে, তারা সিংহাসনে বসেছে, যখন সময় এসেছে ইবনে আল কামির পাওনা বুঝিয়ে দেওয়ার, যে কিনা খলিফা মুস্তাসিম বিল্লাহর সাথে গাদ্দারি করে, আব্বাসীয় খেলাফতের সাথে গাদ্দারি করে মঙ্গলদেরকে নানানভাবে সহায়তা করেছিল, যখন তাকে বদলা দেওয়ার সময় আসছে, তখন এই মঙ্গলরাই ইবনে আল কামিকে হত্যা করেছে, তাকে ব্যবহার করেছে, তার দ্বারা স্বার্থ উদ্ধার করেছে, দিন শেষে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আমি বলতে চাই, আজকে যারা বহিরাগতদের অথবা কোনো স্বার্থান্বেষী দলের বা এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য বারবার এই জঙ্গি শব্দটাকে সময়ে সময়ে আলোচনায় নিয়ে আসছেন, মনে রাখেন দিন শেষে আপনাদের সাথেও এমন কিছু হবে। স্বার্থান্বেষীরা তাদের স্বার্থ উদ্ধার করে আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিবে। আওয়ামী লীগের আমলে এমন বহু নেতা খেতার নেতৃত্বে আমাদের গ্রাম বাংলার এলাকার অনেক এই পাতি নেতারা ভাঙচুর হামলা করেছিল। আজকে নেতারা লন্ডনে বসে, বিদেশে বসে পার্টি করছে, জন্মদিন পালন করতেছে, কিন্তু এলাকায় পাতি নেতারা কেউ জেলে বন্দি আছে, কেউ বাড়ি ছাড়া, কেউ ঘর ছাড়া, পরিবারের সাথে মিশতে পারতেছে না। এটাই চরম বাস্তবতা।